আমরা এখন সমার্থক শব্দ বা প্রতিশব্দ শিখব। এখানে প্রথমে কয়েকটি মৌলিক শব্দের সমার্থক শব্দ দেয়া আছে। এরপর ওই শব্দগুলো ব্যবহার করে কিভাবে আরও সমার্থক শব্দ তৈরি করা যায় তা দেয়া আছে। তাহলে দেখেন, প্রথমে হলো পানি। তাহলে পানির সমার্থক শব্দ কি কি? বাড়ি, অম্বু, জল, নীর, পয়, অপ, অম্ভ, অন্য। দেখেন, প্রথমগুলো সব দুই বর্ণ বিশিষ্ট শব্দ। এগুলো হলো মনে রাখার জন্য। তাহলে পানির সমার্থক শব্দ কি কি? বাড়ি, অম্বু, জল, নীর, পয়, অপ, অম্ভ, অন্য। তাহলে এবার যখন 3 শব্দ দিয়ে তৈরি করবেন তখন কি হবে? 3 শব্দ দিয়ে তৈরি করলে হবে সলিল, উদক, পয়াস। ঠিক আছে? সলিল, উদক, পয়াস, এইগুলো হলো পানির সমার্থক শব্দ। পানি খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখবেন এই পানির সমার্থক শব্দ আসে, যে নিচের কোনটি পানির সমার্থক শব্দ নয়। তাহলে 3টা এই জায়গা থেকে দেবে, আর একটা বাইরে থেকে দেবে। এবার আসেন পৃথিবী। তাহলে পৃথিবীর সমার্থক শব্দ হলো প্রথমে এক বর্ণ নিয়ে আসেন, তাহলে হবে ভূ আর হলো জ্যা। ভূ আর হলো জ্যা। এরপরে 2 বর্ণ দিয়ে পাবেন ধরা, ক্ষিতি, উর্বি, পৃথ্বী, মহি, ভূমি, এরকম। 3 বর্ণ দিয়ে কি আছে? বসুধা, মেদিনী, অবনী, অদিতি, মণ্ডল, ব্রহ্মাণ্ড, এইগুলি। দেখেন, অবনী কিন্তু মেয়ে মানুষের নাম, অদিতি মেয়ে মানুষের নাম। আপনারা দেখে থাকবেন এই যে পৃথিবীর যে সমার্থক শব্দ, এইগুলো আপনাদেরই বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজনদের নাম হবে। আবার এই যে 4 বর্ণ বিশিষ্ট আসেন, 4 বর্ণ বিশিষ্ট বসুন্ধরা, বসুমতী, মর্তলোক, মরলোক, ধরাতল, এরকম। এরপরে আলো, কর, প্রভা, জ্যোতি, দীপ্তি, 2 বর্ণ বিশিষ্ট। আবার 3 অক্ষর বিশিষ্ট শব্দ দেখবেন কিরণ, ময়ূক, অংশু, আলোক, উদ্ভাস। উদ্ভাস একটা কোচিং সেন্টারের নাম। ময়ূক দেখবেন, ময়ূক নামে একজন আছে সাংবাদিক। আচ্ছা, এবার হলো দিন। তাহলে দিবা, ওহ, অহন, বার, রোজ, বেলা। দিবস, তারিখ, বাসর, ওহন, শ্রাবণ, এরকম। 4 অক্ষর দিয়ে দিবসকাল, 5 অক্ষর দিয়ে তমস, তারিণী। এবার হলো রাত, নিশা, নিশি, রাত্রি, জামি, ইত্যাদি। এই জায়গায় সব সাজানো আছে। প্রথমে কি পাবেন? প্রথমে পাবেন হলো 2টা বর্ণ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপর ঘটনাটা কি হবে? এরপর ঘটনাটা হবে, এই যে দেখেন, মনোযোগী হন, 3টা বর্ণ দিয়ে। আর শেষে হলো 4টা বর্ণ দিয়ে। নিশীথিনী, অমানিশা, বিভাবরী, সামবতী। এবার হলো সাধিত শব্দ। তার মানে আগেরগুলো ব্যবহার করে এইগুলো তৈরি করা হবে। হ্যাঁ, আগেরগুলো ব্যবহার করে এইগুলো তৈরি করা হবে।
যে পানি, পানির সমার্থক শব্দ ছিল অম্বু। এই শেষে দ দিয়ে কি হয়েছে, শেষে দ দিয়ে হয়ে গেছে মেঘের সমার্থক শব্দ। তাহলে প্লাস দ, তাহলে হয়ে যাবে মেঘ। তাহলে পানির সাথে যদি প্লাস দ দেন হয়ে যাবে মেঘ। তাহলে অম্বুদ, বারিদ, নিরদ, জলদ এরকম। আবার শেষে যদি ধর দেন, পানির সমার্থক শব্দের শেষে যদি ধর যোগ করেন তাহলে সেটা হয়ে যাবে মেঘের সমার্থক শব্দ। ঠিক আছে? তাহলে জলধর, পয়োধর, নিরোধর এরকম। এবার হলো সমুদ্র। তাহলে সমুদ্র সমার্থক শব্দ যখন করবেন তখন পানির সমার্থক শব্দের সাথে কি যোগ করতে হবে, ধয় রস্বীকার, ধয় রস্বীকার যোগ করতে হবে। এই হলো ধয় রস্বীকার যোগ করে করে আসবে। আর যখন আপনারা মেঘেরটা করছেন তখন কিন্তু শুধু দ দিয়েছেন, তখন শুধু দ যোগ করছেন অথবা ধ র এরকম যোগ করছেন। তাহলে সমুদ্রের সমার্থক শব্দ কি কি? বারিধি, উরোধি, বারিধি, উদধি, নিরোধি, জলধি, অম্ভধি। এরপর জলনিধি, তয়োনিধি। এই যে ধয় রস্বীকার, ধয় রস্বীকার যদি শেষে পান তাহলে বুঝবেন যে ওইটা সমুদ্রের সমার্থক শব্দ। এবার হলো রাজা। তাহলে রাজার প্রতিশব্দ বের করার জন্য পৃথিবী এর যে প্রতিশব্দ তার শেষে পতি দিতে হবে অথবা পাল দিতে হবে। তাহলে ভূপতি, নরপতি, রাজ্যপাল, নরপাল, আবার নাথ দিলেও হবে, তাই না? ক্ষিতিনাথ, ক্ষিতিপতি এইরকম। এবার হলো পর্বত। তাহলে পৃথিবীর সঙ্গে ধর যোগ করে দেন, তাহলে মেদিনীধর, ক্ষিতিধর, পৃথ্বীধর এইরকম হবে। এরপরে হলো সূর্য। তাহলে আলোর সমার্থক শব্দের সাথে আলোর সমার্থক শব্দ যোগ করবেন, আলো প্লাস আলো। তাহলে আলো মানে প্রভা, আলো মানে কর, তাহলে সূর্য মানে প্রভাকর, বিভাকর। এবার দিনের সমার্থক শব্দের সঙ্গে কর যোগ করেন তাহলে হয়ে যাবে সূর্যের সমার্থক শব্দ। দিবাকর, দিনকর, দিবালোক ইত্যাদি। সূর্যের সমার্থক শব্দ অনেক, আর বেশিরভাগ মানুষের নাম সনাতন ধর্মে হয় এই সূর্যের সমার্থক শব্দ দিয়ে। তাহলে অর্ক, রবি, ভানু, ইন্দ্র, এই যে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, এইগুলো সব সূর্যের সমার্থক শব্দ। এবার হলো চাঁদ। চাঁদ হলো রাতে আলো দেয়, তাহলে রাতের সমার্থক শব্দের সঙ্গে আলোর সমার্থক শব্দ যোগ করবেন তাহলে চাঁদের সমার্থক শব্দ পাবেন। এর আগে আমরা সূর্যের সমার্থক শব্দ কিভাবে পেয়েছিলাম? দিনের সমার্থক শব্দের সাথে কর যোগ করেছিলাম, আর এই জায়গায় চাঁদের সমার্থক শব্দ এই যে নিশা, তাহলে নিশার সঙ্গে কর দিলে হয়ে গেল। রাতের সমার্থক শব্দ যে নিশা, এর সাথে কর দিলে নিশাকর, এটা হয়ে গেল চাঁদের প্রতিশব্দ। তাহলে নিশাকর, রজনীকর, যামিনীকর। যামিনী হলো রাতের প্রতিশব্দ, এর সঙ্গে কর দেন যামিনীকর, কর মানে আলো, তাহলে রাতে যে আলো দেয় যামিনীকর, এটাই হলো চাঁদ। এবার হলো রাতনথ বা রাতকান্ত। তাহলে রাতকান্ত তার মানে রাতের স্বামী, কান্ত মানে স্বামী বা বর, জামাই। তাহলে রাতের স্বামীকে চাঁদ, তাহলে রাতকান্ত, এটা হলো চাঁদের সমার্থক শব্দ। এবার হলো দুই বর্ণ বিশিষ্ট। দুই বর্ণ বিশিষ্ট যদি দেখেন চাঁদের সমার্থক শব্দ চন্দ্র, বিধু, ইন্দু, শশী, সোম, রাকা। সোম হলো একটা দিনের নাম, সোমবার। পরে শশাঙ্ক হলো রাজার নাম, শশাঙ্ক, মৃগাঙ্ক। তাহলে চাঁদের
মাঝে যে কলঙ্ক আছে ওইটা দেখতে মৃগ বা হরিণের মতো বলে অনেকে, তাই এর আর এক নাম মৃগাঙ্ক। এরপর সুধাংশু, শীতাংশু, হিমাংশু এরকম হয়। কোন আছেন জ্যোৎস্না, তাহলে জ্যোৎস্না হলো চাঁদের কিরণ, তাহলে যে চন্দ্রকিরণ, চন্দ্রালোক, চন্দ্রকর, চাঁদনি, চাঁদিনী, চন্দ্রসুধা, জোছনা।